ছাত্রদের স্মরণ শক্তি, বুদ্ধি অর্থাৎ মেধা শক্তি বাড়ানোর প্রধান উপায় হল ব্রহ্মচর্যের পালন করা। বীর্য ব্যয় না হলে, বীর্যের সংগ্রহ হলে এক প্রকারের ওজো শক্তি বৃদ্ধি পায়। এক ধরনের বিশেষ শক্তি জন্মে, যার ফলে বুদ্ধির বিকাশ হয়। শারীরিক শক্তি তো হাতিরই থাকে, কিন্তু ওজো বল সিংহের মধ্যে বেশি থাকে, কেননা সিংহ সারা জীবনে একবার মাত্র সিংহিনীর সঙ্গ করে। অতএব বীর্য সঞ্চয়ের ফলে সিংহের ওজো বল বেশি থাকে, তার মধ্যে এক প্রকারের বিশেষ শক্তি জন্মে। তদনুরূপ ব্রহ্মচর্য পালন করলে ছাত্রদের ওজো বল বৃদ্ধি পায়, তাদের বুদ্ধির বিশেষ বিকাশ ঘটে, তাদের মধ্যে উৎসাহ, ধৈর্য, শান্তি প্রভৃতি গুণ আসতে থাকে। ভোগেচ্ছা যত কম হবে, ব্রহ্মচর্য পালনে ততই সহায়তা পাওয়া যায়। শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এ পাঁচটি বিষয় তথা আদর, আপ্যায়ন এবং নামডাক, লোক প্রসিদ্ধি, এর দ্বারা রাজস সুখ পাওয়া যায়। প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা তামস সুখ হয়। এই রাজস তামস সুখের ত্যাগ করলে ব্রহ্মচর্য পালনে সহায়তা পাওয়া যায়। আবশ্যিক শিক্ষা পুস্তক থেকে সংগৃহীত। যদি সন্তান সংখ্যা কম রাখতে চান, তাহলে ব্রহ্মচর্য পালন করুন, তা আমরা অনুমোদন করব। আপনি যদি ব্রহ্মচর্য পালন করেন, তাহলে আপনার কোনো পাপ হবে না, বরং শরীর নিরোগ এবং সবল হবে। কিন্তু শরীর নষ্ট করবেন আর সন্তান উৎপাদন করবেন না, এটি অত্যন্ত লজ্জা ও দুঃখের কারণ। শ্রুততাম, দুঃখিত, শ্রুয়তাম ধর্ম সর্বস্ব শ্রুত্তা চৈবাব ধার্যতাম আত্মনঃ প্রতিকূলানি পরেশাম ন সমাচরেত। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড। ধর্মের সার কথা শোনো এবং তা ধারণ বা পালন করো। যে আচরণ নিজের জন্য প্রতিকূল, তা অপরের জন্য করবে না। কেউ যদি আপনার উন্নতির পথ রুদ্ধ করে, আপনার জন্ম রোধ করে, আপনার বৃদ্ধি পাবার পথ রুদ্ধ করে, আপনার লেখাপড়া বন্ধ করে, আপনার পূজা আর্চা বন্ধ করে, আপনার ইষ্ট প্রাপ্তির পথ রুদ্ধ করে, তাহলে তার পাপ হবে না পুণ্য? একটু ভাবুন। কোনো জীব মনুষ্য জন্ম লাভ করতে চলেছে, তাতে বাধা প্রদান করা, তাকে জন্মাতে না দেওয়া কত বড় পাপ কার্য। তবে আপনি যদি ব্রহ্মচর্য পালন করেন, তাহলে আপনার শরীরও ঠিক থাকবে আর পাপও হবে না। কিন্তু ভোগ বিলাস করব অথচ সন্তান হতে দেব না, এ ভীষণভাবে পতনের কারণ। মাতৃশক্তির ঘোর অপমান পুস্তক থেকে সংগৃহীত। ধন্যবাদ।